শতরূপে সারদায় গ্রন্থ থেকে পাঠ চলছে। বিষয় লোকশিক্ষায় সীমা, আশাপূর্ণা দেবী। পরবর্তী অংশ। কেমন করে এমন হলো? শুধুমাত্র পুত্র উৎপন্ন বুদ্ধির ফলে? তা হয় না, এত সহজ নয়। একান্ত বিশ্বাসের সততায় এমন ঘটনা ঘটাতে পারল। পিতৃ সম্বন্ধনের মধ্য দিয়ে মা করাঘাত করলেন তার ঘুমন্ত বিবেকের দরজায়, শরণ চাইলেন তার হৃত মনুষ্যত্বের কাছে। এ আবেদন ব্যর্থ হলো না। দস্যু ফিরে পেল তার হারানো মনুষ্যত্ব, জেগে উঠল তার ঘুমন্ত বিবেক। বিশ্বাসের কাছে পরাজিত হলো হিংসা। এই সর্বজন পরিচিত কাহিনীটির মধ্যে এই শিক্ষাটি রয়েছে: অকপট বিশ্বাসে হিংসাকে জয় করা যায়। সীমার জীবনের প্রতিটি ঘটনা, প্রতিটি আচরণ, প্রতিটি কথার মধ্যে জগৎ ও জীবন সম্বন্ধে একটি আশ্চর্য সমন্বয়ের শিক্ষা। তা নইলে বলতে পারেন, আমার শরৎ স্বামী শারদানন্দ যেমন ছেলে, এই আমজাদও তেমন ছেলে। কি অকুত ভয় মহিমান্বিত এই সতেজ যুক্তি! কোথায় শরৎ আর কোথায় দাগি ডাকাত আমজাদ? শরৎ তার একান্ত নির্ভরস্থল, শরৎ তার ভারী, শরৎ সহস্রফণা বাসুকি। যেদিকে জল পড়ে সেদিকেই ছাতি ধরে। শরৎ ছাড়া মায়ের বাড়ি এমন করে সামলাতে আর কে পারে? জয় মা, জয় মা, জয় মা।